দুই বোন একসাথে থাকা মানে মহাভারত অর্জন করা কোনো বিষয় না। তো আমাদের মহাভারত অর্জন করতে হবে না। আমরা দুই বোন যাচ্ছি হলো ঢাকা বুড়িগঙ্গা নদীতে, নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যেখানে আছি সেখানে মানুষ নাই, এখান থেকে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে না। তো আমরা যাচ্ছি হচ্ছে যেখানে নৌকা বাইচ হবে সেখানে যাচ্ছি। তো সেখানে যাওয়ার পরে তো একদম অবস্থা খারাপ, কি বলবো আপনাদের। মানে এত মানুষ, আমি আমার লাইফে এত মানুষের মাঝে কখনোই ছিলাম না। তো এতক্ষণ তো, আর নৌকা বাইচ দেখতে হলে অবশ্যই নৌকা নিয়ে নদীতে যেতে হয় বা ট্রলার নিয়ে যেতে হয়, যেহেতু নৌকাগুলো অনেক স্পিডে যায়। তো মানুষ, ট্রলারে তো প্রচুর মানুষ, আর এত রিস্ক নিয়ে ট্রলারে উঠিও নাই। আমরা যেহেতু দুই বোন গেছি, তা আম্মু বলছে তোমাদের নৌকা বাইচ দেখতে হবে না, বেশিক্ষণ থাকতে হবে না, চলে আসে ফোন দিয়ে। পরে আমরা আর বেশিক্ষণ থাকি নাই, যেহেতু ওখানে প্রচুর মানুষ। আর নৌকা বাইচটা যেখান থেকে নৌকা বাইচ শুরু হবে সেখানে আমরা যেতে পারি নাই, প্রচুর মানুষ, ওখানে যাওয়াটা সম্ভব ছিল না। তো আমরা চলে আসছি বাসায়। যেহেতু তো আম্মুকে বলে রাখছিলাম যে ডাবলি চুলার মধ্যে বসায় রেখো, আমরা চটপটি খাবো, ফুচকা খাবো বাসায়। বাইরের খাবার যেহেতু একদমই খাই না এখন বেশি একটা, কারণ বাইরে বিশেষ করে তো চটপটি ফুচকা এখন খাই না। আগে তো অনেক খাইতাম, না বুঝা না দেয় না, এখন বাইরের খাবার খাই না। তো বাসায় এসে দেখে আম্মু ডাবলি বসাইছে চুলায়। তো আমি আবার আলুগুলো সুন্দর করে কেটে কেটে দিয়ে দিছি। তো এখানে শুকনা মরিচ, পেঁয়াজ, ডিম, আমি সব কিছুই দেখাচ্ছি আপনাদের। মানুষ দেখি চটপটির মধ্যে অনেক আইটেম দেয়, এত কিছু দেই না, সিম্পল ঘরে মানে ঘরোয়াভাবে ঘরে যেগুলা থাকে সেগুলা দিয়েই চটপটি ফুচকা এগুলা বানানো যায় খুব সহজে। তো আমার ডাবলিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই ফুচকাগুলো ঘরে বানাই না, এটা কিনে আনছি। তো এই ফুচকাগুলো তো এখন ভালোই লাগতেছে, মানে ভাজার পরে মনে হচ্ছে না এটা আমি ফুচকা ভাজতেছি না ডিম ভাজতেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে এই ফুচকা। আর অনেকগুলো ফুচকা দেখা যায় একসাথে ভাজলে একটার সাথে একটা মানে ফুলে না ভালো। তো ফুচকাগুলো ভাজার পরে দেখে অনেক ভালো লাগতেছে। আল্লাহ, এটা কি ডিম ভাজলাম নাকি? এটা হচ্ছে আপনার তেঁতুল দিয়ে, গুঁড়ো মরিচ দিয়ে এটা টক বানাই আমরা। তো আমাদের ঘরের মধ্যে আম্মু আর ছোট বোন, ও ফুচকা খাবে না, ও খাবে চটপটি। তা আমি একাই ফুচকা খাবো। তো আমার জন্য আমি বলছি তুই বার আমার জন্য, মানে চটপটি আমার এত পছন্দ, চটপটি ফুচকা। মানে অনেকেই তো বলে চটপটি ভালো না, বাইরের খাবার। তো মেয়েরা বাইরের খাবার না খাইলেও চটপটি খাওয়া কিন্তু বন্ধ করবে না, ঘরোয়াভাবে এটা বানিয়ে খাবে। তো ও আমার জন্য এটা পেঁয়াজ, ধনেপাতা সব দিয়ে একসাথে, এটা যেহেতু ফুচকার মধ্যে দেওয়া হবে তাহলে পানি দিতে পারবে না, পানি দিলে দেখা যায় ওটা একটু কেমন হয়ে যায় না। তা আমি বলছি যেহেতু আমার জন্য বানাইবা, তুই বানা, আমি ক্যামেরা ভিডিও করছি। তো করতেছে আমার জন্য। আর তারপর কিন্তু আমি দেখা যায় এটা কিন্তু চামচ দা যেত, একটু হাত দিয়ে একটু ওই যে কি বলে একটু মতে দিলে ভালো হয়, তাহলে একটু জিনিসটা নরম নরম হয়। তো আমারটা আমি করতেছি এখন ফুচকার মধ্যে দিয়ে, মানে ভরে দিছি ফুচকার মধ্যে চটপটিগুলো ভরে দিছি। তো আমার ফুচকাটা কিন্তু প্রায় বানানো হয়ে গেছে, আমি এটা খাচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগছে। তা আপনাদের কাছে কেমন হয়েছে ভিডিওটা জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল। আল্লাহ হাফেজ।